এটা ছিল তার জীবনের প্রথম সিনেমা। নোলান চাইছিল স্ক্রিনে যা দেখা যাবে তার কিছুই যেন কৃত্রিম না লাগে, বাস্তবের অনুভূতিটাই যেন দর্শকের কাছে পৌঁছে যায়। একটা দৃশ্য বিশ্বাসযোগ্য করার জন্য সে দুইটা গর্তের মাঝখানে কাঠের প্লাই বসায়, তার উপর মাটি ছড়িয়ে নিজেই রাব দেয়। ক্যামেরায় হঠাৎ নড়াচড়া তৈরি হয়, দৃশ্যটা স্বাভাবিক দেখায়। এরপর মাটির নিচে এক লাইনে ছোট শব্দ তৈরির উপকরণ বসানো হয়, সেগুলো চালু হতেই চারপাশে হালকা কম্পন ছড়িয়ে পড়ে। শব্দটা এমন ভাবে আসে যেন দৃশ্যেরই অংশ। নোলান নিজেই ক্যামেরা ধরে শুট শুরু করে। সেটে সবাই মনোযোগ দিয়ে কাজ করছিল, কোনো বাড়তি কথা নেই, শুধু দৃশ্যটা ঠিকভাবে ধরার চেষ্টা। একটা শটে দুইটা বেলুনে রঙিন তরল ভরা হয়। শটের সময় অভিনেতারাই নিজেরা বেলুন চেপে দেয়, ক্যামেরায় আঘাতের একটা ইঙ্গিত তৈরি হয়। তবুও নোলানের মনে হয় অনুভূতিটা এখনো পুরোপুরি আসেনি। সে সৈনিক চরিত্রে অভিনয় করা অভিনেতার কাছে যায়, শান্তভাবে একটা কথা বলে। সে বলে, চারপাশটা কল্পনা করো, যাদের সঙ্গে ছিলে তারা আর নেই, জায়গাটা হঠাৎ ফাঁকা, এখন শুধু তুমি। অভিনেতা কোনো কথা বলে না, শুধু মাথা নেড়ে নেয়। পরের শটেই তার মুখের ভাব বদলে যায়, চোখে এমন একটা শূন্যতা আসে যেটা অভিনয় বলে মনে হয় না। তার হাঁটা ধীরে হয়ে যায়, শরীরের ভঙ্গি বদলে যায়। পেছনের অভিনেতারা দৃশ্য অনুযায়ী মাটিতে বসে পড়ে, সে একা দাঁড়িয়ে থাকে, চারপাশে তাকায়, চোখ ভিজে ওঠে। এই দৃশ্য দেখে নোলান নিজেই থেমে যায়। কিছুক্ষণ পর সে কাট বলে, সবাই উঠে দাঁড়ায়, কিন্তু ওই অভিনেতা ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তাকে ডাকা হলেও সে যেন শুনতে পায় না, সে তখনও সেই দৃশ্যের ভেতরেই আটকে আছে। কিছু সময় পর সে স্বাভাবিক হয়, শুট শেষ হয়, সময় গড়িয়ে যায়, সিনেমাটা বড় পর্দায় আসে। নোলান ভেতরে ভেতরে চাপ অনুভব করছিল। এটাই ছিল তার প্রথম কাজ। যেই মুহূর্তে সেই সৈনিকের দৃশ্যটা শুরু হয়, পুরো হল নিস্তব্ধ হয়ে যায়, কেউ কথা বলে না, কেউ নড়ে না, অনেকেই চুপচাপ চোখ মুছতে থাকে। সেদিন নোলানের প্রথম সিনেমাই মানুষের মনে জায়গা করে নেয়, আর সে বুঝে যায় কিছু অনুভূতি পরিকল্পনা করে তৈরি করা যায় না।